অরাজক পরিস্থিতি বোঝাতে বাংলায় বেশ জনপ্রিয় প্রবাদ মগের মুল্লুক। এই প্রবাদ বাক্যের সাথে বাঙালির সখ্যতা বেশ আগে থেকেই। কথায় কথায় প্রায়ই বলতে শোনা যায় মগের মুল্লুক নাকি। মুখে মুখে চলে আসা এই বাক্যের অর্থ বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি। যেরকম পরিস্থিতিতে কেউ কারো তোয়াক্কা করে না, আবার কেউ কারো কথা শুনতেও চায় না। ছোট্ট এই বাক্যটির পেছনে নানা ইতিহাস ও আলোচনা সমালোচনা থাকলেও এই নামের একটি হোটেলের খোঁজ পাওয়া গেছে। নামের কারণে হোটেলটিতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে খাবার খেতে আসেন ভোজন রসিকরা। খাবারের কথা মগের মুল্লুক আসলে বলার মতো না। মগের মুল্লুক তো মগের মুল্লুকই ভাই, অনেক মজা। আমি এখানে আমার বন্ধুদের মাধ্যমে আর কি বিষয়টা জানতে পারি যে এখানে একটা রেস্তোরাঁ আছে যার ইউনিক নাম মগের মুল্লুক, এবং এখানকার খাবারের স্বাদ দুটোই নাকি অনেক ভালো এবং ইউনিক, যার কারণে আমি এখানে আসছি। দোকানের নাম দেখে আমি দাঁড়িয়েছি বেসিক্যালি, তো ভাবলাম হালিম খাই। মাংসের কোয়ালিটি একটু বেশি ছিল আমার মনে হলো। আমি এখানে আসছি অনেক দূর থেকে, মহারাজপুর ইউনিয়ন থেকে। এখানে মূলত আসা যে হোটেলে একটা নাম দিয়েছে, এই নামটা দিকে আমরা একটু এক্সাইটেড। তো এখানে আসছি, এখানে খাবারের মানটানগুলো সবকিছুই ভালো। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের আমতলা রাস্তার পাশেই এই হোটেলটি, যেখানে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বিক্রি হয় হালিম, লুচি, আলুর দম, গরুর মাংস, নেহারি, খিচুড়ি সহ সুস্বাদু সব খাবার। এমনকি ১০০০ টাকা কেজিতে রান্না করা গরুর মাংস, ১২০ টাকা কেজিতে খিচুড়িও বিক্রি করা হয়। ঘরোয়া পরিবেশে রান্না করা সুস্বাদু এ খাবার খেতে প্রতিদিন ভিড় করেন ঝিনাইদহ সহ আশেপাশের জেলার মানুষ। নামের সাথে খাবারের মানটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তারপর যার যার ব্যক্তিগত চয়েস, তো ব্যক্তিগত স্বাদ সবার মুখে ভালো নাও লাগতে পারে, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। শুনছি অনেক ভালো রান্না করে, খাবার সুস্বাদু, এই জন্য এখানে আসে। নামের জন্য না, তারপরেও শোনা যায় সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাবারটা অনেক সুন্দরভাবে রান্না করে। লোকজন ভালোই হয়। রাত মানে বেলা ৩টার পরে আমরা আজকে দোকানদারি শুরু করি, রাত ৯টা-১০টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হয়। মগের মুল্লুক হোটেলের মালিক রোকন শেখ জানান, বিভিন্ন নামি দামি হোটেলে খাওয়ার আগে ও পরে খাবারের দাম পাল্টে যায়। এতে অরাজক পরিস্থিতি শুরু হয় হোটেল কর্তৃপক্ষ ও ভোজন রসিকদের মাঝে। হোটেল মানেই যে মগের মুল্লুক না, এটা বোঝাতেই এমন নাম দিয়েছেন তিনি। আমার এখানে ব্যবহারটা কেমন হোটেলের হওয়া উচিত, আমি সেই জন্য এই নামটা দিয়েছি, যে আসলে মগের মুল্লুক না, হোটেলটা মগের মুল্লুক বুঝলে প্রত্যেকটা লোকে খাওয়ার পরে কিন্তু অবজেকশন জানায়, এটার দাম বেশি, ওটার দাম বেশি। আমার এখানে বেশি হবে না বিধায় আমি এই হোটেলটাকে সবাই যাতে পরিপাটি হিসাবে মানে প্রত্যেকটা খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে পারে, এর জন্য আমি এই নামটা মগের মুল্লুক দিয়েছি। কারণ মগের মুল্লুকটা একটা জাতির নাম বা একটা মুল্লুক, যাকে যা খুশি তাই করে, তার জন্যই মগের মুল্লুক বলে। কিন্তু আমি এই মগের মুল্লুকটা যাতে যে এর সুন্দরটা আমি ফুটাই তুলতে চাচ্ছি। অল্প কয়েকদিন দোকানের বয়স হলেও নাম ও খাবারের স্বাদের কারণে আশেপাশে জেলাগুলোতে বেশ সুনাম ছড়িয়ে পড়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।